इस्लामपुर में सरकारी सौर ऊर्जा संचालित जल परियोजना में अनियमितता से कार्य करने के आरोप उठे हैं। ये घटना उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर ग्राम पंचायत के 2 नंबर संसद क्षेत्र के अंतर्गत स्टेट फार्म कॉलोनी इलाके की है। इस परियोजना पर स्टेट फार्म कॉलोनी जूनियर बेसिक स्कूल में काम चल रहा है। स्थानीय ग्राम पंचायत के भाजपा सदस्य साधन दास ने बताया कि ये काम बिना किसी को बताए अचानक शुरू कर दिया गया। मैं इस संसद का प्रतिनिधि होने के साथ साथ स्कूल प्रबंधन समिति का अध्यक्ष भी हूं। फिर भी न तो मुझे इसकी जानकारी दी गई और न ही स्कूल के प्रभारी प्रधान शिक्षक को जानकारी दी गई है। ठेकेदार इस कार्य का शेड्यूल नहीं दिखा रहे हैं। इस कार्य में काफी अनियमितताएं हैं। इस मामले से प्रखंड प्रशासन व ग्राम पंचायत को अवगत करा दिया गया है। पंचायत सदस्यों ने इस कार्य की शेड्यूल तत्काल प्रकाशित करने की मांग की है। दूसरी ओर इस इलाके के 4 नंबर संसद के सदस्य सूरज यादव ने इस कार्य की जांच और गुणवत्ता की उचित जांच की मांग की है। क्षेत्र की आम जनता ने इस घटना पर आक्रोश व्यक्त किया है तथा कार्य की गुणवत्ता पर भी सवाल उठाए हैं। हालांकि स्कूल के प्रभारी प्रधान शिक्षक विकास दास से फोन पर संपर्क करने पर उन्होंने कहा कि स्कूल ने जल परियोजना के लिए ग्राम पंचायत को आवेदन दिया है और उसी के तहत जल परियोजना पर काम चल रहा है। हमें मामले की जानकारी है, लेकिन वो अनियमितताओं के आरोपों पर टिप्पणी करने में असमर्थ है, क्योंकि वो गर्मी की छुट्टियों में बाहर आए हुए हैं और सब कुछ देखेंगे तभी उन्हें कुछ समझ में आवेगा। दूसरी ओर ग्राम पंचायत के प्रधान असीमा पाल के प्रतिनिधि अभिजीत पाल ने दावा किया है कि भाजपा ग्राम पंचायत सदस्य द्वारा लगाए गए आरोप निराधार है। उन्होंने कहा कि इस स्कूल को मॉडर्न स्कूल में बदलने के लिए स्कूल के कार्यवाहक प्रधानाध्यापक के अनुरोध के आधार पर जल परियोजना का काम चल रहा है और इस परियोजना के काम के लिए आयोजित बैठक में भाजपा ग्राम पंचायत सदस्य साधन दास स्वयं मौजूद थे और उन्हें मामले की जानकारी है। অভিযোগ রয়েছে এখানে একটা সোলার ওয়াটার পাম্প পিউরিফায়ার পাম্প বসানোর কথা, সেটা অনেকদিন আগেই ছিল, কিন্তু কাজটা হঠাৎ শুরু করেছে কাউকে না জানিয়ে। সেখানে এখানকার জনপ্রতিনিধি আমি এবং স্কুলের সভাপতি হিসেবে আমি রয়েছি এবং এখানে স্কুলের হেড স্যার যিনি আছেন ওনাকেও জানাননি এবং আমাকেও জানাননি, বিষয়টি কাউকে না জানিয়ে এবং শিডিউল না দেখিয়ে একদম অনিয়মে কাজটি করে যাচ্ছে। মানে এটা কোথায় তৈরি হচ্ছে? এটা তৈরি হচ্ছে 2 নং সংসদে স্টেট ফার্ম কলোনি প্রাইমারি জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল। মানে কি তৈরি হচ্ছে? এটা হলো সোলার ওয়াটার পিউরিফায়ার পাম্প। বলছেন জানায়নি, কে জানায়নি আপনাদের? মানে এটা কাজটা শুরু হবে, যে কন্ট্রাক্টর ঠিকাদার যিনি তিনিও জানায়নি এবং পঞ্চায়েত থেকে কেউ জানায়নি এবং স্কুলকে যে স্কুল থেকে একটা পারমিশন নেওয়ার দরকার, স্কুলের কাজটা হলে স্কুলের পারমিশন নেওয়া দরকার, কাউকে কিছুভাবে জানানো হয়নি। পুরোপুরি অনিয়মের মধ্যে কাজটি করা হচ্ছে। কাজ কতটা ভালো হচ্ছে? কাজ একদম ভালো না এবং আপনি দেখতে পাচ্ছেন যে 1000 লিটার যে ট্যাঙ্কি দেওয়ার কথা সেখানে 1000 লিটার ট্যাঙ্কিও বসেনি। মানে প্রত্যেকটা কাজই অনিয়মে করা হচ্ছে, কোনো নিয়মের মধ্যে থেকে কাজটা করা হচ্ছে না। তো বিষয়টা জানিয়েছেন কোথাও লিখিতভাবে? হ্যাঁ। কোথায় জানিয়েছেন? আমি বিডিও অফিসে এবং পঞ্চায়েত অফিসে সেখানে রিসিভ করে নিয়ে আসি। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে সেটা কাজটা যেটা শিডিউলে আছে লিগ্যালভাবে যে কাজটা হওয়ার কথা সেটাই হোক এবং যেখানে স্কুল পরিচালনা কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে যেখানে কাজটা করলে ভালো হয় সেই প্লেসটাতে যদি করা হয় তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আপনার নাম? আমার নাম সাধন দাস। সমস্যা প্রায় 2 বছর হতে আসলো। আমরা যবে থেকে পঞ্চায়েতে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি হয়েছি তখন থেকে আমরা কাজের মুখ দেখতে পাইনি। আমার প্রায় 2 বছরের কাছাকাছি আমি একটাও কাজ পাইনি। তো ব্যাপার হচ্ছে আমরা বিজেপি করি, ভারতীয় জনতা পার্টি করি বলে এটা আমাদের শাসক দলের পক্ষ থেকে এই জিনিসটা বারবার করে আসা হচ্ছে। এর আগেও আপনার হচ্ছে অজিত বাস কর্ণীতেও কাজ হয়েছিল, সেখানেও প্রধানের যে হাজব্যান্ড, প্রধান তো সামনে আসেই না, তার হাজব্যান্ডকেই আমরা সবসময় সামনে দেখি এবং তিনি ওখানে ঢুকে কাজটাকে উল্টোপাল্টা করার চেষ্টা করছিলেন আমাদেরকে না জানিয়ে। তো সেখানেও আমরা যাই হোক যেভাবেই হোক কাজটাকে সেখানে সম্পন্ন করি। তো ইদানিং আমি কালকে শুনতে পারলাম যে আমার পাশের ওয়ার্ড এই স্টেট ফার্ম কলোনি এখানেও একটা সোলার ওয়াটার পাম্পের পিউরিফায়ারের এখানে কাজ চলছে। তো সেটা শুনলাম যে কোনো শিডিউল দেখানো হচ্ছে না। এবার কথা হচ্ছে জনপ্রতিনিধি স্টেট ফার্ম কলোনির যে মেম্বার সে এই স্কুলের আপনার হচ্ছে প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তাকে
এই যে ঠিকাদার আছে কোনোভাবেই ওকে শিডিউল দিতে চাচ্ছে না, যার জন্য আর আমরা দেখতে পাচ্ছি যে এই কাজ প্রচণ্ড বাজে অবস্থায় হয়ে আছে। দুর্নীতি প্রচুর ভর্তি, এখানে দুর্নীতি যা মানে গড়াগড়ি খাচ্ছে। আপনি দেখুন এখানটাতে ট্যাঙ্কির সাইজটাও ছোট মনে হচ্ছে। আপনার এই যে পাইপগুলো আছে এই পাইপের স্ট্রেংথও কম, আর এখানে জল জমে থাকে, সবচেয়ে বাজে অবস্থা। তো আমি এটাই বলবো যে আমরা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, আপনারা দল না দেখে কাজটা আপনাদের করা উচিত। কারণ সরকারে আপনারা আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। এই ধরনের আচরণ আমরা মানব না। আজকে আমরা মুখ খুলছি, এরপর থেকে আগামী দিনে আমরা জনগণের সামনে আমাদের যে ব্যথা, যে কষ্ট আমরা তুলে ধরবো। বলছি আপনারা বিজেপি করছেন বলে কি আপনাদের সাথে এমনটা করা হচ্ছে? একদম একদম আমরা বিজেপি করছি বলেই আমাদের কাজ দেওয়া হয় না। আর যদিও দেওয়া হয় সেটাতে সম্পূর্ণ যে প্রধানের হাজবেন্ড আছে তিনি এখানে এসে সম্পূর্ণ ব্যাপারটা দেখে, এবং আমাদের সাথে আপনার হচ্ছে মানে এখানে কোনোভাবে আমাদের হস্তক্ষেপ করতে দেওয়া হয় না। আপনারা আমরা এখন কাজটা বুঝে নেব, সেটাও আমরা বুঝে নিতে পারি না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এই যে কাজটা আছে এটা আইএসডিপির মাধ্যমে, এটা সঠিক তদন্তের মাধ্যমে কাজটা সম্পূর্ণ হোক। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে জল জমে আছে, এটাকে এখান থেকে সরিয়ে স্কুলের কাছাকাছি, যেহেতু স্কুলের বাচ্চা কাচ্চাদের জন্য মেন এটা দরকার, তাহলে এটা এত দূরে কেন করা হলো? এটা যতটা সম্ভব স্কুলের কাছাকাছি করা হোক, এটা আমাদের আবেদন থাকবে। এবং এটা যাতে তদন্তটা করে এটা সঠিক যে কি মানে এখানে কাজ হচ্ছে সেটা দেখা হোক। কোথায় কোথায় লিখিতভাবে জানিয়েছেন এই বিষয়টা? আমরা এখানে যে মেম্বার আছে তার সঙ্গে আমরা গেছিলাম, পঞ্চায়েতে জানানো হলো, টু দা প্রধান, কপি টু ভিডিও করা হয়েছে। এবং আমরা ম্যাডামের সাথে জয়েন্ট ভিডিও ম্যাডামের সাথে কথা বলে আসলাম কেবলমাত্র। আপনার নাম? সুরজি যাদব, আপনি কোন ওয়ার্ডে? 4 নম্বর সংসদ। সমস্যা তো গোটা রাজ্যেই আছে, তার পাশাপাশি আমাদের 2 নম্বর সংসদে যে সমস্যা দেখা দিয়েছে, আপনারা জানেন যে এটা ফার্মগুলি প্রাইমারি স্কুলের মাঠ, এবং এখানে একটা কাজ চলছে যেটা সোলার সিস্টেমে বাচ্চারা পরিশুদ্ধ পানীয় জল পাবে। কিন্তু আমরা যেটা খবর পেলাম যে এই ওয়ার্ডের যে মেম্বার আছেন, জনপ্রতিনিধি যিনি জনগণের দ্বারা সিলেক্টেড, তিনি কোনোরূপভাবে এই কাজের কোনো কিছুই জানে না। তার মানে আমরা কি ধরে নিতে পারি যে এটা পকেট ভরার জন্য কাজ হচ্ছে? আজকে মেম্বারের ওয়ার্ডে কাজ, মেম্বার জানতে পারছে না কত টাকার কাজ, কত টেন্ডার হলো, কোথায় টেন্ডার হলো, কে টেন্ডার পেলো, মেম্বার কোনো কিছুই জানছে না। একটা ভুতুরে কাজ হচ্ছে, একটা সাইনবোর্ড পর্যন্ত নেই এখানটায় যে কত টাকার অ্যামাউন্টের কাজ এখানে করা হচ্ছে। কাজ হোক, আমরাও চাই, উন্নয়ন হোক, কিন্তু পকেট ভরার উন্নয়ন আমরা চাই না। যদি পকেট ভরার উন্নয়ন করতে হয় তাহলে বিজেপি সবসময় রুখে দাঁড়াবে, আজকেও আমরা রুখে দাঁড়িয়েছি। এই যে অনৈতিক যে কাজটা, নিয়ম মেনে কাজ হোক, আমরা এটাই চাচ্ছি। শিডিউল অনুসারে কাজ হোক, কত টাকার কাজ সেটা সবাই জানুক, স্বচক্ষে দেখুক। আর পঞ্চায়েতের যে নাক গলানি সব বিষয়ে, পঞ্চায়েতের যিনি প্রধান এবং তার যে ড্রাইভার, তার যে ড্রাইভার, সেই ড্রাইভার প্রত্যেক সংসদে গিয়ে তার যে লম্বা নাক যেটা গলাচ্ছেন, আমি তাকে বলবো আপনাদের মাধ্যমে যে আপনি আপনার ওয়ার্ডের মেম্বার, আপনি প্রধান হতে পারেন, আপনার ড্রাইভারকে সব জায়গায় পাঠাবেন না। যার সংসদে কাজ সেই মেম্বার বুঝে নিবে কাজ, কারণ তাকে জনগণ ভোট দিয়েছে, জিতিয়েছে। আজকে এই যে এত অনিয়মের কাজ চোখের সামনে তো দেখা যায় না। একটা স্কুলের মধ্যে কাজ হচ্ছে, স্কুলের কোনো বডি জানে না, শিক্ষকরা জানে না, বাচ্চারা যে জল খাবে সেটা কোন জল খাবে, পরিশুদ্ধ পানীয় জল খাবে নাকি নোংরা জল খাবে, কোথায় বসবে, জিনিসটা কোথায় বসালে ভালো হয়, কোনো আলোচনা ছাড়াই এই কাজ হচ্ছে। যে কাজ করছে আমরা তাকে বলছি না, যিনি কাজ করাচ্ছেন উপর থেকে। আমরা এটুকু খবর পেলাম যে এই সংসদের যে মেম্বার, তাকে নাকি শিডিউল দেখাতে উপর থেকে না করা হয়। উপরে কে আছে? ড্রাইভার আছে। তিনি প্রধান এই মেম্বারকে কাগজ দেখাবেন না, তিনি এটা বলতে পারেন না। এটা কোথাও লেখা নেই, আইনে কোথাও লেখা নেই। আইনে যেটা লেখা আছে, যার সংসদের কাজ সেই মেম্বার বুঝে নিবে। তো আমরা আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি তাকে, এই নোংরা খেলা বন্ধ করুন, উন্নয়নের কাজ করুন। সেন্ট্রাল থেকে টাকা আসছে, লুটে ফুটে খাওয়া দিন শেষ, আর কয়েকটা মাস, তারপরে আপনারাও চলে যাবেন, তারপরে বস্তা রেডি রাখবেন। আপনার নাম? অমল দাস। দাদা, স্টেট ফার্মকোনে 2 নং সংসদে একটি জলের ট্যাঙ্ক বসানো হচ্ছে। সেই এলাকার যে মেম্বার রয়েছে, স্থানীয় মেম্বার, তিনি বলছেন যে তাকে না জানিয়ে সেই কাজ করা হচ্ছে এবং কাজে অনিয়ম করা হচ্ছে। কি বলবেন বিষয়টা নিয়ে? এটা সম্পূর্ণ হচ্ছে একটা ভিত্তিহীন মানে ওর দাবি। সর্বপ্রথম তো আমি ক্লিয়ার করে দিই যে 2 নং স্কুলটা কিন্তু কমন। 1 নং সংসদ আর 2 নং সংসদ দুটোরই সংসদের বুথ হচ্ছে স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুল।
এবার জুনিয়র বেসিক স্কুলকে আমরা মডেল স্কুল করার যে সংকল্প নিয়েছি, ওটার যে কাজ ক্রমাগত চলছে। তো ওখানকার যে টিআইসি আছে বিকাশ বাবু, ওনার লিখিত আবেদনের ভিত্তিতে আমরা ওখানে একটা সোলার জলের পাম্প ধরি। তো ওটা কালকে থেকে হয়তো কাজটা শুরু করেছে। ওখানে যখন ওই কাজটা আমাদের মিটিং হয়, ওখানে তো সাধনবাবু নিজেই উপস্থিত ছিলেন, আর সাধনবাবু জানেনও। তো কাজটা যখন ওখানে শুরু করা হয়েছে, এখন ওনার কোন ইন্টেনশনে ওই কাজটাকে বাধা দিচ্ছে আমি জানি না। আজকে ও পঞ্চায়েত অফিসে একটা প্রধানকে লিখিত আবেদন করেছে, যে প্রধানের কাছে আবেদন যে কাজটা যাতে সততার সঙ্গে হয়, দুর্নীতিগ্রস্ত না হয়, ওটার জন্য আপনি তদন্ত করুন। আর আমরা যেহেতু আবেদনটা পেয়েছি, আবেদন অনুসারে তদন্ত শুরু হয়েছে। আমাদের ইঞ্জিনিয়ার গেছে, বিডিও অফিসের ইঞ্জিনিয়ার গেছে। যদি শিডিউল অনুসারে কাজ না হয়, তাহলে যেটা সিস্টেম আছে, কোনো এজেন্সি ওর পেমেন্টগুলো পাবে না, ওকে পুনরায় ওটা করতে হবে। তো ওটা যেটা টেস্টিংয়ের দায়িত্বে যারা আছে, আইএসডিপি সেল হলো, তারপর বিডিও অফিসের ইঞ্জিনিয়ার, গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার, ওনারা অলরেডি আজকে থেকে তদন্ত শুরু করেছে। তিনি বলছেন স্কুল কর্তৃপক্ষকেও জানানো হয়নি। আর সেটা আপনি স্কুল কর্তৃপক্ষের কাছে শুনলেই জানতে পারবেন। ওটার কাছে আমাদের কিছু লিখিত এভিডেন্সও আছে। এবং তাদের একটা অভিযোগ যে তারা বিজেপি করায়, তাদের সাথে এই ধরনের করানো হচ্ছে। এখানে আমরাও বিজেপি আর টিএমসির ব্যাপারে ওখানে কাজও করিনি, আর ওটা আমাদের ইন্টেনশনও নেই। যদি তাই হতো, তাহলে মডেল স্কুলটা সুপার মডেল করার সংকল্প আমরা কখনোই 2 নং সংসদে নিতাম না। এটা টোটালি ভিত্তিহীন কথা। আর যদি তাই হতো, তাহলে তো কাজই হবে না। ওটা ওদের ধারণা হতে পারে, ওরা কিছুতেই, এটা তো আমি মনে করব যে ওটা সামনে ইলেকশন আছে, কিভাবে পঞ্চায়েতে যে অসীমা পাল প্রধান এত সুন্দর কাজ করছে, যাতে ওনার গরিমাটা কিভাবে নষ্ট হয়, সেটা করার একটা বিশাল চক্রান্ত শুরু করেছে। আর জনগণের দাবি আছে, ওখানে জনগণও, আপনি জিজ্ঞেস করেন, জনগণও চাচ্ছে ওখানে হোক। ওখানে একটা মন্দির হয়েছে কিছুদিন আগে, প্রতি সোমবার ওখানে কীর্তন করা হয়, ওই কীর্তনের লোকগুলো জল খাবে। আর যেই প্লেসটার মধ্যে করা হয়েছে, সেখান থেকে মিড ডে মিলও, বাচ্চারা ওখান থেকে মিড ডে মিলের যেখানে খাওয়ার জায়গাটা আছে, রান্নার জায়গা আছে, ওটার থেকেও ডিস্টেন্সটা খুব ভালো জায়গায় আছে। ওখানে একটা কিচেন গার্ডেন করা হয়েছে, যাতে ওই সোলারের জলের মানে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কিচেনে জলটা পড়ে, সেটারও জন্য খুব আদর্শ জায়গা। তো জায়গাটা তো খুবই ভালো। মন্দির, তারপর জনগণ, খেলোয়াড়রা সবাই স্কুলের সঙ্গে সবাই পানীয় জলটা পান করতে পারবে। কিন্তু ওর যেটা বক্তব্য হচ্ছে যে ওখানে কাজটা সঠিকভাবে হচ্ছে না, সেটার ও আবেদন করেছে। সেই আবেদন ভিত্তিতে আমরা আজকে থেকে তদন্ত শুরু করেছি। আজকে যেটা ফার্স্ট তদন্তের রিপোর্ট আছে, যে কাজটা শিডিউল অনুসারে হচ্ছে। যদি জনগণ শিডিউল চায়, বাই প্রসেসে আসুক, শিডিউলটা প্রত্যেকটা জনগণকে দেখানো হবে। কিন্তু মৌখিকভাবে ফোনের মাধ্যমে ওগুলো যদি আমাদের 2 নং সংসদের জনপ্রতিনিধি সাধনবাবু চেয়ে থাকে, তাহলে ওনাকে আগে মেম্বারশিপের যে অরিজিনাল সিস্টেমটা আগে জানা উচিত, যে অফিস থেকে শিডিউলটা পেতে গেলে ওটার কি প্রসিডিউর আছে। আর উনি নিজেও শিডিউলটা দেখেছেন, মিটিংয়ে সব কিছু আলোচনা হচ্ছে। আর সব থেকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা বিশেষভাবে যেটা বলতে চাই, যে এখন পঞ্চায়েত ব্যবস্থাটা এতটা উন্নত, খুব ট্রান্সপারেন্ট, গ্রাম স্বরাজে সব কিছু দেখা যায়, কোন ফান্ডে কত এলো, কোথায় গেল না গেল। খুব এখন জনগণের জন্য খুব ভালো ব্যবস্থা সরকার নিয়েছে। আর আমাদেরও যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ আছে, আমরা প্রত্যেকটা কাজের বিশেষ বিবরণগুলো ওখানে আপলোড করে থাকি। এখানে তো কিছু নেই, এখানে বিজেপি টিএমসি বলে কোনো কিছু নেই। ওরা যেহেতু সবসময় একটা নোংরা রাজনীতির খেলার চেষ্টা করে, যে কিভাবে আজকে একটা ইসলামপুর গ্রাম পঞ্চায়েত, আপনি দেখবেন যে বিকাশবাবু নিজেই বারংবার নিজের মুখে বলেছে যে আমি অনেকগুলো গ্রাম পঞ্চায়েতের প্রধান দেখেছি আমার সময়কালে, কিন্তু এই প্রধান যেইভাবে শিক্ষা দীক্ষা সমস্ত কিছু কাজ করছে, এটা আমি কখনো দেখিনি। আমি যদি চান, ওটার আমার ভিডিও রেকর্ডিংগুলো বিভিন্ন নিউজ চ্যানেলে আছে, ওটা আমি দিতে পারবো। আপনারা এটাও জানেন, আমাদের এই সংসদের জনগণের, প্রত্যেকটা জনগণ যেইভাবে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে আর বিল্ডিং প্ল্যান করাচ্ছে, ওদের নিজের টাকা দিয়ে আমরা ওন ফান্ড থেকে আজকে প্রত্যেকটা পিলারে আমরা লাইট লাগিয়েছি। তো এটা করা উচিত। ওনারা পারছে না করতে, আর চাইছেও না যে কেউ ভালো কাজ করুক, শুধু নোংরা রাজনীতির মধ্যে জনগণের সুযোগ সুবিধাগুলো বঞ্চিত করার চেষ্টা করছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ পাল। আপনি? আমি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী অসীমা পালের হাজব্যান্ড।